আমাদের আজকের আমরা কন্টিনিউ করব ওয়ান্স সেকেন্ড লেসন 1 এর 4 নম্বর 5 নম্বর পার্ট, এবং আমরা কাজ করতেছিলাম সুপ্ত আলামতের উপরে। সুপ্ত আলামত, আগের ক্লাসে আমরা সুপ্ত আলামতের একটা পার্ট কভার করছি, মাকসুরা, মাকসুর নাউন। আজকে আমরা আরো দুটো পার্ট কভার করার চেষ্টা করব। একটা হলো মানকুস এবং আর একটা হলো আমার অথবা ইয়া মুতাকাল্লিমের মুদাফ। ইয়া মুতাকাল্লিমের মুদাফ বা আমার, এটার মুদাফ। এই অবস্থাতে আজকে আমাদের ক্লাস সুপ্ত আলামত, সুপ্ত আলামতের পার্ট 2 আমরা আর আমরা কাজ করতেছি সুপ্ত আলামতের উপর। আমরা কাজ করছি সুপ্ত আলামতের উপরে, অ্যাজ মহসিন রাইটলি টোল্ড, যে আমাদের 3টে ডিফারেন্ট টপিক আছে। আপনার মাকসুর, যেটা আমরা কভার করছি আগের ক্লাসে এবং আজকের সামারিতে। আমরা আরেকটা নেক্সট হলো মানকুস, মানকুস। আরেকটা হলো আমার বা ইয়া মুতাকাল্লিমের মুদাফ, আল মুদাফু ইলা ইয়াই মুতাকাল্লিমি। আচ্ছা, আমরা আরবি এবং বাংলা বা অথবা ইংরেজি আমরা পাশাপাশি রাখবো, আপনি যেটাতে কমফোর্টেবল ফিল করেন। এবং স্লোলি আপনার ডেফিনেটলি আমরা আরবিটাও রপ্ত করে ফেলবো, বাট দ্যাটস নট অব্লিগেটরি। আপনি যদি একটু টাইম লাগে আপনি টাইম নেবেন, কোনো অসুবিধা নাই আপনার। ওকে, অল্প কয়েকটা ফ্রেজ তো আমরা বারবার করতে করতে আমাদের ক্লাসেই হয়ে যাবে, আপনার এডিশনাল প্রেশারও লাগবে না ইনশাআল্লাহ। আমরা ফারজানার সঙ্গে কাজ শুরু করি। আজকের টপিক ফারজানা মানকুস। মানকুস নাকস, আপনার বানান। মানকুস বানানে কয় বফলাও দিতে পারেন, 6-এর জায়গায় দন্তেস্ব দিতে পারেন, বোথ আর পারফেক্ট অলরাইট। আমরা সহজ করার চেষ্টা করতেছি আগে থেকে। মানকুস দুই ধরনের হতে পারে, একটা হলো আলযুক্ত অথবা আলমুক্ত। আলযুক্ত এবং আলমুক্ত, আমরা উইল অ্যাটেন্ড টু বোথ, আমরা উইল সি বোথ অফ ইট। আপনার আলযুক্ত এবং আলমুক্ত দুটোই করবো। আলযুক্ত একটা হলো, আপনি পড়েন এটা, এটা আল কদি। আল কদি, দুটো মাদ আছে, আল কদি। আচ্ছা, আপনি দেখেন এর এন্ডিং এ আছে ইয়া। আচ্ছা, আর এর ইমিডিয়েট আগে আছে আপনার কাসরা। তো এটি হলো এই কনস্ট্রাকশনটা আপনি যখন পাবেন সেটাই হলো মানকুস নাউন। ম্যান্ডেটরি ইয়া, প্রান্তিক, আপনার ডট সহ। মাকসুরাতে ছিল ডট লেস, আলিফ মাকসুরা অথবা আলিফ। আর মানকুসে ডট সহ ইয়া এবং তার আগে জিয়ের, তার মানে প্রান্তিক জের এবং জেরের পরে ইয়াসুকুনের মাদ, প্রান্তিক জের এবং ইয়াসুকুনের মাদ। এটা থাকবে হলো মানকুস নাউনে, আলযুক্ত নাউনে, মানকুসের আলযুক্ত পার্টটাতে। মুহামি, এখানেও আমাদের একই অবস্থা আপনার। এবং আল জানি, মুহামি মানে হলো লয়ার, আর আল জানি হলো কালপ্রিট, কাদি আপনার বিচারক। মুহামি লয়ার, জানি আপনার হলো কালপ্রিট। তিনটেই লাগবে আমাদের আজকের সেন্টেন্সে, আর তিনটের সঙ্গে একটা দারুণ সম্পর্ক রয়ে গেছে। ওকে, তো এই তিনটাতেই এন্ডিং অরিজিনাল ইয়া এবং মানে আপনার শব্দটার মূল অংশ, এর আগে কাসরা। তাহলে জের যুক্ত মাদ, জের এবং ইয়াসুকুনের মাদ প্রান্তিক, এটা থাকলেই আচ্ছা। আল মুক্ত মানকুস একই শব্দ, ডেফিনিট এন্ড ইনডেফিনিট। আল মুক্তটা আমাদের একটু দেখা লাগবে আমাদের। আল মুক্ত মানকুস নাউন। কদিউন, এইখানেই আমাদের এটা ছিল। কদিউন ইজ টোটালি কারেক্ট একটা শব্দ, রেগুলার একটা শব্দ, প্রান্তিক। এটা মারফু, বোঝাই যাচ্ছে প্রান্তিক পেশযুক্ত মারফু, দুটো দাম্মা আছে এবং ইনডেফিনিট। আচ্ছা, এবং এর আগে প্রান্তিক, আপনার ডেফিনেশনে আমাদের মেলে প্রান্তিক ইয়া এবং তার আগে ম্যান্ডেটরি জের, প্রান্তিক ইয়া এবং ম্যান্ডেটরি জের মাদ এর হরফ এটা। তো কদিউন আপনার জের এবং ইয়া সুকুন, এটা হলো প্রান্তিক। কিন্তু এটা আমরা তানউইনটা রেখে দিয়েছি। এইটার একেবারে কঠিন যে তেমন কিছু না, কিন্তু আরো সহজ করার জন্য আল্লাহ তাআলা আরবি এবং কোরআনকে সহজ করে দিচ্ছেন। এবং কতভাবে সহজ করছেন আমাদের, ইটস এ লট অফ রিসার্চ ওয়ার্ক।
কিন্তু দিস ওয়ান অফ দ্য ওয়েজ আপনারা সবাই করবেন। প্রান্তিকিয়া এবং এই যে এটা হলো আমাদের। আচ্ছা, এই শব্দটাকে এটা আপনি ডিকশনারিতে পাবেন না, কদিউন ডিকশনারিতে পাবেন না। আপনি যেটা পাবেন সেটা আমরা সংক্ষিপ্ত ভার্সনটা পাবেন। এটাকে সিম্পলিফাই করবো আমরা কিভাবে? প্রথমে হলো আমরা ইয়াটাকে বাদ দিয়ে দেবো, ডিলিট ইয়া বাদ দিয়ে দিলেন আপনি। কদিউন থেকে আপনি যদি আপনি ইয়াটার পূর্বে ডিলিট করে দেন তানউইন সহ, তাহলে থাকবে ক দি, মাদ মুক্ত এবং তানউইন মুক্ত। কিন্তু আমাদের অরিজিনাল শব্দটাতে তানউইন ছিল এবং এটাকে ইনডেফিনিট শব্দ। সেই তানউইনের ফ্লেভার টানার জন্য আমরা একটা অ্যাডিশনাল তানউইন যোগ করে দেবো, অ্যাডিশনাল কাসরা যোগ করে দেবো টু কম্পেনসেট লস অফ তানউইন। সহজীকরণের জন্য আমরা যে ইয়াটাকে লস করলাম সেই এবং তানউইনটাকে লস করলাম, সেইটার জন্য আমরা একটা কাসরা অ্যাড করলাম, কদিন। তো কদিউন থেকে কদিন আপনার সহজ করা হলো, সংক্ষিপ্ত করা হলো এবং ছান্দিক করা হলো। আল্লাহ তাআলা ডেফিনেটলি ভালো জানেন তিনি কেন এটা করছেন। তো কদিন, আচ্ছা কদিন ইজ মারফু। আচ্ছা, কারণ আমরা এই মারফু থেকেই আমরা এটা করে ফেললাম আপনার। ওকে, সংক্ষিপ্ত করা হয়েছে স্যার, সংক্ষিপ্ত করা হলো, দ্যাটস রাইট, সংক্ষিপ্ত করা হলো, নাকচ করা হলো আপনার। ওকে, তাহলে আমরা দেখবো আপনার এটা কেমন ভাবে কাজ করে। যা আল কদি আমরা ভার্ব নিয়ে আসছি এবং ডুয়ার নিয়ে আসছি। আর পরেরটা হলো যা কদিন আপনার দিজাজ কেম আর এজাজ কেম। দিজাজ ডাইনেটা দিজাজ আপনার, আর পরেরটা হলো এ আপনার কেম, দুটোই ডুয়ার আপনার, দুটোই মারফু, দুটোই আল কদি এটাও মারফু, আর যা কদিন এটাও মারফু আপনার। দুটোই সুপ্ত আলামত, আলামতটা আমরা দেখতে পাচ্ছি না, এটাই আমাদের টপিক। এটা দুটোই মূল আলামত, প্রাইমারি এন্ডিং, এবং প্রাইমারি এন্ডিংটা দাম্মা বা পেশ আমাদের। দাম্মা বা পেশ আমরা ফিজিক্যালি দেখতে পাচ্ছি না। আসিফ মেহরুল ভাইয়ের ল্যাঙ্গুয়েজে our mind can see it, eyes cannot see it, but our mind can see it. আমরা কদি এখানে আমাদের একটা ডেফিনেটলি মারফুর আলামত সুপ্ত রয়ে গেছে, যেটা পেশ এবং মূল এবং সুপ্ত। আর পরেরটাতেও দুটো জের দেখা গেলেও আমাদের মূল আলামতটা হলো পেশ সুপ্ত। আচ্ছা, আমরা এটার উপরে কাজ করব। আমরা এটা পেশটা কোথায় পেশ সুপ্ত, দুটোই সুপ্ত। আচ্ছা, একটা হলো আপনার ডানেরটাতে এই যে ইয়াটা আছে সেই ইয়াটার উপরেই পেশ আছে, আর বাইরটাতে যে ইয়াটা বিলুপ্ত করা হয়েছে আপনার, যে আমরা দেখলাম আগে বিলুপ্ত করা হয়েছে, সেই ইয়ার উপরে পেশ থাকবে আপনার। তো একটাই আপনার ইয়াটা একটাই ডিলিটেড আর একটা ডিলিট করা হয়নি আপনার, তো কিন্তু দুটোই সুপ্ত। আচ্ছা, এবং দুটোই মূল। আচ্ছা, রাআইতু কদিয়া এখানে আমাদের মানসুব, রাআইতু কদিয়া, এটা ডানেরটা হলো মানসুব বিকজ ইট ইজ মাফউলুন বিহি। এটা ডানেরটা ভিজিবল প্রাইমারি এন্ডিং, ফাতহা, দৃশ্যমান মূল আলামত ফাতহা। আপনি আরবিতে বলেন, বাংলায় বলেন, ইংরেজিতে বলেন, ইটস পারফেক্টলি অলরাইট অ্যাজ লং অ্যাজ উই আন্ডারস্ট্যান্ড ইট অ্যান্ড এক্সপ্রেস ইট। সুপ্ত মূল আলামত, এই দুটো সুপ্ত নিয়ে আলাপ করতেছি। আমরা সুপ্ত নিয়ে আলাপ করতেছি। আচ্ছা, এই ডাইনেটটা আপনার এই যে ইয়ার উপরে জবর দিয়ে দেওয়া হয়েছে। তো এই মানকুস নাউনে টোটাল হলো 6টা আপনার। একটা হলো আলযুক্ত 3টা আর আলমুক্ত 3টা, আলমুক্ত 3টা। আলযুক্ত যখন, তখন দুটো সুপ্ত এবং একটা ভিজিবল, যেমন এটা ভিজিবল আপনার। তো 5টা এক ধরনের আর একটা এক ধরনের। এই ডাইনের পার্টটা হলো ব্যতিক্রম, এখানে আমাদের দৃশ্যমান। আমরা পড়তেছি সুপ্ত, তো এটা দৃশ্যমানের সঙ্গে একটু কম্পেয়ার করা হচ্ছে। আমরা দেখবো আমরা আরো ডিটেলসে। আপনি পড়েন এবার ফারজানা, এই দুটো পড়েন আপনি।
সালতু আলাল কদি, আমি সালাম দিয়েছি বিচারককে। আমি সালাম দিয়েছিলাম বিচারককে। বিচারককে, বিচারক, হ্যাঁ। সালতু আলা কদিন, আমি একজন বিচারককে সালাম আমি দিয়েছি। হ্যাঁ একটা ইনডেফিনিট কাজকে Indefinite। তাকে ইজ নট আইডেন্টিফাইড ইয়েট ফুললি। তো একই কনস্ট্রাকশন, প্রিপোজিশনের পরে মানকুস নাউনটা, একটা মানকুস নাউন আল যুক্ত আর একটা মানকুস নাউন আল মুক্ত। আল মুক্ত, আল মুক্ত এবং আল যুক্ত। আচ্ছা, দুটোই মাজরুর, জি স্যার। দুটোই সুপ্ত, জি স্যার। দুটোই মূল আলামত এবং কাসরা জের। আচ্ছা, ফারজানা, ইউ এগ্রি? এই ছয়টা যে আমরা দেখলাম, আল যুক্ত এবং আল মুক্ত। জি স্যার, জি স্যার। আচ্ছা, ওকে। আমাদের শুধু একটাই আল যুক্ত মাফুলুন বিহির ভিজিবল। আল যুক্ত, আল যুক্ত ডাইনেরটা আল যুক্ত মাফুলুন বিহিতে এটা ফিরে আসে। তাহলে কখন এটা ফিরে আসে আমরা এটা দেখলাম। একটা হলো যখন ওকে নির্দিষ্ট হয়ে। আচ্ছা আচ্ছা, সাল্লাম তো আলা কদ। আচ্ছা, এটা আমরা করে যাই। আচ্ছা, আল মানকুসের তাহলে আমরা এটা আমরা কিভাবে আমরা এটা করব? আপনার মানকুস নাউনটা হলো প্রান্তিক ইয়া বাধ্যতামূলক। এটা মানকুস নাউনের ডেফিনেশন, প্রান্তিক ইয়া বাধ্যতামূলক এবং প্লাস তার আগে জের, এবং এটা পরিবর্তনীয়। আমাদের চেঞ্জটা কোনো সময় ফিজিক্যালি আমরা একটাতে দেখতে পারি, অন্যগুলোতে ফিজিক্যালি আমরা দেখতে পারি না, কিন্তু পরিবর্তন হয়। এটা মারফু, মানসুব, মাজরুর হয় এবং এর আলামত থাকে। মানকুস নাউনের এটাই ডেফিনেশন, প্রান্তিক ইয়া বাধ্যতামূলক এবং তার আগে জের। তো আরবিতে একবার একটু পড়েন আপনি ফারজানা। ওয়াল ইসমুল মুরাবুল্লাযী আখিরুহু ইয়াউল আজিমাতু মাকসুরুন মা ক্বাবলাহা নাহু। আচ্ছা, লাজিমাতন আমরা অলরেডি দেখছি, লাজিম হলো বাধ্যতামূলক। মাকসুরুন এখানে মাকসুর মানে কাসরা যুক্ত। মাকসুরুন, মানসুবুন, এই শব্দগুলোর এই নতুন মিনিংটা আসবে যে মাকসুরুন কাসরা যুক্ত। আপনার কাসরাটা কোথায়? মা কবলাহা মানে এই একটু আগের অক্ষরে জের থাকবে, আগের অক্ষর জের থাকবে। তো আমরা এটা শব্দগুলো আমরা দেখে আসছি। যেমন এখানে এই যে আল কদি, এটা আমাদের প্রান্তিক ইয়াযুক্ত, এবং আখিরুহু ইয়াউন লাজিমাতুন, মানে নতুন শব্দ একটাই, লাজিম। আবার বাংলা উর্দু হিন্দিতে ইউজ করা হয়। আখির আমরা জানি, আখিরুহু, তার প্রান্তে কি আছে? ইয়া আছে। সেই ইয়াটা কেমন? ম্যান্ডেটরি, শব্দের একটা অংশ, শব্দের এটা আলাদা অ্যাডিশনাল পার্ট না। এবং এর আগে থাকবে জের, প্রান্তিক জের। মাকসুরুন মা কবলাল ইয়াই, মাকসুরুন মানে এর আগের ইয়ার আগে যে শব্দ অক্ষরটা আছে সেই অক্ষরটা কাসরাযুক্ত। মাকসুরুন মানে কাসরাযুক্ত। আচ্ছা, তাহলে এটাই হলো আমাদের মানকুসের ডেফিনেশন। প্রান্তিক ইয়া বাধ্যতামূলক, তার আগে জের। প্রান্তিক ইয়া বাধ্যতামূলক, তার আগে জের। ওকে, আপনার আরবিটা যদি মনে না থাকে কোনো অসুবিধা নেই, আস্তে আস্তে করবেন। আল মুহামি, আপনি এটা বলেন, ডেফিনেশন বলেন ফারজানা। আল মুহামি ডেফিনেশনটা কি হবে? জি স্যার, এখানে হচ্ছে যে হ্যাঁ আল মুহামি মানকুস, যদি ওটা নিয়ে আসি স্যার, রয়তো যদি নিয়ে আসি তাহলে আল মুহামি এখানে হচ্ছে মাফউলুন বিহি। না, প্রান্তিক ইয়া যুক্ত আমরা। আচ্ছা, প্রান্তিক ইয়া যুক্ত, হ্যাঁ প্রান্তিক ইয়া যুক্ত এবং তার আগের অ্যালফাবেটটা কাসরা যুক্ত। মাকসুরুন মা কবলা ইয়াই আর আখিরুহু ইয়াউন লাজিমাতুন। মুহামি আমরা দুটো আমরা ইনভেস্টিগেট করলাম। আচ্ছা, আর কিছু একটা এক্সাম্পল আমরা নিয়ে আসি আমাদের। আল মুহামি, আল কদি, আসানি, আল মাদি, আমরা যে আমাদের মাদি ভার্ব আমরা তো কাল পড়ে আসছি, এটাও একটা মানকুস শব্দ। আল মাদি, আপনারা বাকি সবগুলো ভুলে গেলেও এইটা মনে রাখবেন, কাদি আর মাদি এ দুটোই মনে রাখবেন। আল কদি, আল মাদি, কদি হলো জাজ, বিচারক, আর মাদি হলো অতীতকাল, পাস্ট টেন্স। আল ওয়াদি ভ্যালি, আল মানি মিনিং। আপনার আরো অনেক শব্দ পাবেন।
ওকে, পড়েন আপনি এই পার্ট দুটো আরবিটা পড়েন। তুকাদ্দারু ফিহিল দম্মাতু ওয়াল কাসরাতু, মানে কাসরা আর দম্মাটা এখানে হচ্ছে ইয়া থাকবে, সুক্ত থাকবে। তাজহারু মানে প্রকাশ থাকবে, ফিহাল ফাতাতু, ফাতাটা এখানে প্রকাশ থাকবে। তাহলে এই আলযুক্ত মানকুস নাউনে এটাই হলো আমাদের মূল ব্যাপার, যে দাম্মা আর কাসরাটা সুপ্ত, দাম্মা এবং কাসরাটা সুপ্ত। যখন মারফু হবে এবং যখন মাসরুর হবে তখন আমাদের মূল আলামতটা দেখা যাবে না, ভিজিবল থাকবে না। কিন্তু যখন মানসুব হবে আলযুক্ত মানকুসটা, তখন ফাতাটা দৃশ্যমান হবে, ইয়ার উপরে ফাতাটা আসবে। এটুকুই কথা। তুকদ্দারু, তুকদ্দারু, কদ্দারা ইউকদ্দিরু, তুকদ্দারু ফিহি দাম্মাতু ওয়াল কাসরাতু ওয়া তাজহারু ফিহিল ফাতহাতু। তো ফাতাটা দেখা যাবে আর কাসরা আর দাম্মাটা দেখা যাবে। এটা মুখস্থ করার কোনো দরকার নেই, এটা ন্যাচারালি হয়ে যাবে আমাদের। আচ্ছা, আমরা দিলরুবা, আপনি ফারজানা, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা দিলরুবার সঙ্গে একটু কাজ করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে।